আসসালামু আলাইকুম। এরকম আলু ভর্তা হলে ভাত এক প্লেট এমনিতেই খাওয়া যায়। তো আজকে আমি করলা ভাজি আর এরকমভাবে আলু ভর্তা করেছিলাম। আর সাথে ডালও নিইনি, ডাল রান্না করেছিলাম। খেতে এত মজা। তো চলুন দেখি কিভাবে আমি এই ভর্তাটা তৈরি করছি। এখানে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম আগেই। এবার এগুলোকে খুব ভালো করে চটকে নেব। তো এই যে চটকানো হয়ে গেছে আমার, ভর্তা করে নিয়েছি আলুগুলোকে। তারপরে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব রান্নার তেল। আপনারা সরিষার তেল বা সয়াবিন তেল যেটাই দিতে চান দেওয়া যাবে। আমি আজকে সয়াবিন তেল দিয়ে করেছি। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নেব, একটু ভেজে নেব, একটু সময় নিয়ে 2-3 মিনিটের মতো। তো এই যে এরকম একটা পর্যায়ে যখন আসবে তখন আমি ম্যাশ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার সামান্য একটু লবণ দিলাম স্বাদ অনুযায়ী আর কি। তো খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। আর আগে থেকে আমি মরিচ, শুকনো মরিচ যেটা সেটাকে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেখান থেকে 1 চামচের মতো দিয়ে দিলাম। ঝাল আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তারপর আবার খুব ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে আমাকে 2-3 মিনিটের মতো এটাকে ভাজতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন পাতিলের গা থেকে কিন্তু ভর্তাটা উঠে আসছে, অর্থাৎ এটা মোটামুটি হয়ে গেছে। আর খুব ভালো করে মিক্সও করা হয়ে গেছে আমার। তো এ পর্যায়ে আর 1 মিনিট পরেই আমি এটাকে তুলে নিয়েছি। অসম্ভব মজার এভাবে ভর্তাটা খেতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।